সকাল সকাল ছাদে কত কাঠ বিড়ালি আছে, ওই যে একটা, ওইদিকে আছে একটা, এই যে এইখানে ছিল একটা। দুই হাত দিয়ে ধরে কত সুন্দর খায়, আমাদের ফুলও ছিঁড়ে দেয় কাঠবিড়ালি। নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। সকাল সকাল মেঘের আবহাওয়া, ঠান্ডা, তাই এই যে পলাশ বলছে মা খিচুড়ি রান্না করো। এ দেখেন আমার হাতে আছে ডিম আর বেগুন। ডিমটা আলাদা রকম করে ভাজি করব, সিদ্ধ করে ভাজি করব। তারপরে এই যে বেগুন ভাজি, আর মাছ আছে, মাছ রাখা আছে। ডিম ভাজি, বেগুন ভাজি, মাছ ভাজি, এগুলো তো ভালোই লাগবে খিচুড়ির মধ্যে। এই দেখেন আমার হাতে আছে গোবিন্দভোগ চাল। আজকে সকাল সকাল পাতলা পাতলা করে গোবিন্দভোগ চালের খিচুড়ি রান্না করব। আর এত সুন্দর ঠান্ডা ছাদে, খুবই ভালো লাগতেছে, হাওয়া আসছে দেখো না, সেই ভালো লাগতেছে সকালবেলা। ওই জন্য পলাশ বললো মা চলো খিচুড়ি রান্না করো আজকে। আর কদিন ধরে ভিডিও দেওয়া হয় না, কদিন ধরে ভিডিও দেওয়া হয় না, প্রচুর গরম ছিল আমাদের এই জায়গা। কালকে বৃষ্টি হয়েছে, তাই একটু ঠান্ডা। এটা এখন সবকিছু গুছায় নিয়ে বসে পড়ছি। আজকে আমি গুছায় নেই আগে, তারপর রোমানটা ধরে দেবো। চালটা এটার মধ্যে ভিজায় রাখি। এই চাল আবার ভিজায় রাখতে হয়? ভিজায় অল্প একটু ধুয়ে নেবো। বেগুন টেগুন সব বানায় নে, রেডি করে নেই আগে। বেগুনগুলো ভালোই আছে, কিন্তু হালকা বেশি হয়েছে। এ হালকা বেশি না হয়, এরকম করেই বেগুন ভাজবো। শোলা বেগুন থাকলে আরো ভালো হতো। শোলে বেগুন একটু ছোট ছোট হয়, এরকম করে ভাজা করলে। লম্বা লম্বা যে নীল কালারের বেগুন হয় না, ওই বেগুনটা এইভাবে ভাজে খাবেন, ভালো লাগবে। শোলা বেগুনগুলো আমাদের পেলাম যেটা না, আছে সেটাই করি। শোলা বেগুনগুলো বাজারের আগের দিন পেলাম না, না তো ওটাই আনতো। এটা একটু বেশি কম আছে। সব বেগুন টিপে টিপে কিনলাম, তাও বিচে বেরোয়। ওটা বলাই যাবে না। এই 3টা ডিম সিদ্ধ করে নিয়ে আইছি, আর এই দুটো ডিম সিদ্ধ করি নেই, ছুলে নেই ডিমটা। এখন সকালের টাইম কিনা, এই ডিম কাঁচাতে ভালো লাগবে, মানে সিদ্ধ করে। আবয়েল সিদ্ধ খাওয়ার না। বন্ধুরা, আমাদের গাছে এরকম ফাঙ্গাস লেগেছে ইসে ফুলে, তো যদি কেউ জেনে থাকেন যে কোন সার বীজ দিলে পরে ঠিক হয়, তাহলে একটু কমেন্টে জানাবেন। এর আগের দিন এরকম ফাঙ্গাস লাগছে বৃষ্টির পর থেকে। পুরো ফুলে আমি ভাবছি অনেক ঘুম পড়ছে, এখন দেখি যে ফাঙ্গাস লাগছে। আবার পিঁপড়ে লাগে গেছে, কালো পিঁপড়ে গুলো। এই যে এইগুলো গাছ চলে যাচ্ছে আস্তে আস্তে, এটাতে লাগছে, আবার এগুলোতেও লাগতেছে। জবা ফুল গাছে, খালি জবা ফুল গাছেই লাগছে, আর কোনো গাছে লাগেনি এখনো। গুছায় নিছি। এটাতে ডিম ভাঙে দিয়ে খালি হলুদ দিছি, লবণ হলুদ দিয়ে বেগুনটাকে মাখায় নিছি। আটাতে ধরাই দিছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি একটা স্পেশাল মশলা বানায় নেবো খিচুড়িতে দেওয়ার জন্য। তাতে আছে মৌরি, জিরে, ধনিয়া আর শুকনো লঙ্কা। এটা দিয়ে আপনারা স্পেশাল একটা মশলা বানাতে পারেন। এই মশলাটা খুবই সেন্ট। আমার তো মশলা ভাজা হয়ে গেল। এবার মুগের ডালটা ভেজে নেবো, কাঁচা গন্ধ করবে না তো। আজকে ডাল ধুলাম না, ভাজলে পরে গন্ধ করে না, ভাজলে পরে গন্ধ করবে না। কাঠখোলায় ভাজবো, তেলে ভাজবো না। এই দেখেন মুগের ডালটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবারে খালে ডালে নেবো। আকাশ সেই সুন্দর ধরে গেছে, আজকে হাওয়া নাই কিনা, ওই জন্য ভালো ধরে গেলে রান্না করতে ভালো লাগে। আমি আগে ভাজাভুজিটা করে নেব। ভাজা করার জন্য সব সাদা তেল দিয়ে ভাজবো আজকে। সাদা তেল দিয়ে ভাজলে সব থেকে ভালো হয়। কড়াই তো গরমই ছিল, সাদা তেল দেওয়ার পরে তাড়াতাড়ি গরম হয়ে যায়। এবার আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনের সাথে লঙ্কা ভাজি একটা করে। ঠিক আছে, আমাদের গাছের লঙ্কা। লঙ্কা উঠায় না একটু, গাছের লঙ্কা নিয়ে আসো গা।
লঙ্কাগুলো ছোট ছোট কিন্তু বাতি হয়ে গেছে, যে শক্ত হয়ে গেছে ভিতরে। অল্প নেবো, বেশি নেবো না। হয়ে গেছে, চার পাঁচটা আনলাম। না হাতে দিতে হয় না, লঙ্কা এটাতে রাখো। কেন হাতে দিতে হয় না কেন? লঙ্কা সবাই দেয় না। ঝাল নাকি? হ্যাঁ, বেগুনের কালার চলে আসলো কত সুন্দর, দেখো। লঙ্কা এরকম হালকা একটু ফোঁটা করে দিবেন, এত লঙ্কা কড়াইতে দিলে একবারে চোখ মুখ কান হয়ে যাবে। দিয়ে দিলাম একটু, খুন্তির মাথা দিয়ে ছিঁড়ে দিলে লঙ্কা কিচ্ছু হবে না, ফুটবে না। এই দেখেন বেগুনগুলো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। একবার নামবে। হ্যাঁ, এই দেখেন লঙ্কা, একটা লঙ্কাও ফাটলো না। এই বাটা মাছগুলো কালকে রাত্রে না? হ্যাঁ, কালকে রাত্রে এনে রাখছে। এবার মাছগুলো ভেজে নেব। বাটা মাছ কামড় দিয়ে খেতে সেই লাগবে, কড়া করে ভাজবা। হ্যাঁ, মশমশো করে ভাজবো। এই দেখেন কালার গুলো কত পুরো কড়া করে লাল লাল করে ভেজে নিছি। খিচুড়ির সাথে মশমশা মাছ ভাজা দাঁতে পড়লে যা লাগবে না, ডিম ভাজা করতে বেশি তেল লাগে না। অল্প একটু তেল দেব। এবার ডিম ভাজা করব। পেঁয়াজ আর লঙ্কা বানায় রাখছি, একটু লবণ দিয়ে মাখায় নেব। কুসুম ছিল ওটা। হ্যাঁ, পেঁয়াজ আর লঙ্কা। ওই সাইডে আর একটু থেকে গেল, ভাজা হয়ে গেছে। ওইদিকে তেল আছে, ভাজা হয়ে যাবে। ডিম ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই দেখেন এবার বাকিগুলো ভাজবা। হ্যাঁ, আমার এদিক সবকিছু হয়ে গেছে ভাজা পুরা। ডিম ভাজা আরে বসাই দিলাম। এবার খিচুড়ি। কয়টা ডিম ভাজলা? 3টে বাচ্ছি। কেন অমলেট কম হয়ে গেছিল? আর একটা ডিম লাগতো, কে যাবে নিচে আনতে? উপর থেকে নিচে করতে তো পা ব্যথা হয়ে যায়। পলাশিরি পা ব্যথা হয়, আমার তো হবেই। এবার আমার এদিকে খিচুড়ি রান্না হবে, আর এদিকে আমি মশলা করব। এই মশলাটা পাটায় বেটে নেব। এত সময় তো রোদ ছিল না, এখন রোদ উঠে গেছে আমাদের খিচুড়ির কথা শুনে। কিন্তু রোদ আছে, কিন্তু হাওয়া আছে খুব। জলটা এদিকে গরম হোক, এদিকে আমি মশলাটা বেটে নিই। ঠান্ডা হয়ে গেছে তো এতক্ষণ? হ্যাঁ, ঠান্ডা হয়ে গেছে। দেখেন কত সুন্দর করে মিহি করে বেটে নিচ্ছি। মশলা বাটতে বাটতে জলটাও গরম হয়ে গেছে, ডালটা দিয়ে দিলাম। ডাল দেওয়ার পরে এবার একটু ঢেকে দেই, তাড়াতাড়ি সিদ্ধ হবে ডাল। আমি এদিকে চালটা ধুয়ে নেই।
চালের মধ্যে দেখেন কত নোংরা, বোঝা যায় না এত নোংরা আছে, চকচক হয়ে গেছে। হয়ে গেছে দোয়া। হ্যাঁ, এই দেখো কত সুন্দর চকচক হয়ে গেল। চাল ধুতে গেছি, এদিকে ডাল উতরায় গেছে। বেশি সময় ডাকা যাবে না। জোরে জাল দেওয়া যায় না, উতরায় যায়। ডালটা ফুটতে ফুটতে কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এই দেখেন ডাল ফুটে গেছে, এবার চাল দিয়ে দেবো। ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম। চাল তো দেওয়া হয়ে গেছে, এবার এখন খালি নাড়া দিতে হবে, কারণ যে আতপ চাল তো, আতপ চাল নাড়া না দিলে নিচে লেগে যায়। চাল আর ডাল তো ফুটে গেছে, এবার লবণ হলুদ দিয়ে দেবো। এক জায়গায় দিবা? এক জায়গায় দিয়ে দিই। খিচুড়ি তো এইবারই কালার আসবে। খিচুড়ি তো হয়ে গেছে, এবার ফোড়ন দেব। না বানাই, ওই জন্য কড়াইটা দাও নি। হ্যাঁ, এবার ফোড়ন দেব। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা চিড়ে দেব। তেজপাতা দিবা না? না, তেজপাতা নাই তো এই জায়গা। কাঁচা তেজপাতা আনছিল কয়দিন, ভালো লাগলো। ভালো লাগলো। হুম। এবার দিয়ে দেবো 5 ফোড়ন। ভিতরে এই করে দিলা। কতক্ষণ জাল দিবা? 2 থেকে 3 মিনিট জাল দেবো, পাই যাবে আমার খিচুড়ি। খিচুড়িতে একটু ঘি দিয়ে দেবো। এই দেখেন খিচুড়ি একবারে প্রসাদ। খিচুড়ি হয়ে গেছে, এবার নামা দিলাম। ফুটতেইছে, নামা দিছি। একটু হালকা ঠান্ডা হয়ে গেছে খিচুড়ি। এবার আমি যে স্পেশাল মশলা বানালাম দিয়ে দেবো। এইটাতে তো সেন্ট আসবে, আর স্বাদ আলাদাই একটা স্বাদ। এবার আমার রান্না হয়ে গেল, একদম খাওয়ার সময় দেখা হচ্ছে। খাবার লোক তো চলে আসছে, এবার খাওয়া শুরু করে দেই। বাইরে দেই মাকে আগে। সেন্টার চালের খিচুড়ি? হ্যাঁ, গোবিন্দভোগ চালের খিচুড়ি। খাইয়া দেখো কি আশা। বৃষ্টি নামলে ভালো হতো। সকালবেলা মেঘ ধরাইছিল। আমরা খিচুড়ি জোগাড় করি মেঘ দেখে, তারপরে হালকা রোদ বাড়া যায়। তাও তো রোদ বাড়ায় না, আজকে ঠান্ডাই আছে, হাওয়া আছে যে। মাছ ভাজা, ডিমের ওটা মাছ কি? ভাজা, ডিম ভাজা, বেগুন ভাজা। ডিমটা খুলে গেছে। ডিম না খুলে এরকমই খাবো আমরা, ভেঙে ভেঙে তো খেতে হবে। খাওয়ার সেই মজা। আমি শুরু করলাম। শুরু করো। দারুণ দারুণ। আমরা 4 জন মানুষ, 4টে 4টে করে হয়েছে। এই নাও লঙ্কা ভাজা, আমাদের গাছের লঙ্কা।
মাছ ভাজা খিচুড়ি ব্যাপক হয়েছে, ব্যাপক, তুলনা নাই, দারুণ। না পলাশ করলো, পলাশকে গোটাটা রেখে দিলাম। শুরু করি। আমি বেগুন এভাবে কামড় দিয়ে খাবো। বেগুনের সাথে লঙ্কা কামড় দিয়ে খাও। লঙ্কা দারুণ তো হয়েছে খিচুড়ি। এই সুন্দর হয়েছে। আজকে ভিডিও তো 500 নাই, সকালে 500-র কাজ থাকে, ওর জন্য মাছটা কড়া করে বাচ্ছে। এগুলো মাছ করা করে না বাজলে ভালো লাগে না। একবারে মাছ মোচা। কামড় দিয়ে খাওয়ার সময় আওয়াজ করা চাই। গরম ফুরাচ্ছে না ভাতের। আচ্ছা চলে খিচুড়ি একটু ঠান্ডা হয় ধীরে। এগুলো মাছ মশলাটাই ভালো। ভালো লাগে না? হুম। আমার লাগে লঙ্কা আমি গোটা সহকারে খাই নাই।